এখানে সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা। এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আপনাদেরকে এই আমাদের দলীয় সিদ্ধান্তটা জানালাম। ধন্যবাদ সবাইকে। সংবিধানে 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, এটা সংবিধানে ছিল? সংবিধানে গণঅভ্যুত্থান ছিল? সংবিধানে এত লোক মারা যাওয়ার পরে সরকার পালিয়ে যাবে, এটা ছিল? সংবিধানে প্রধান বিচারপতি পালিয়ে যাবে, এটা ছিল? সংবিধানে বাইতুল মুকাররমের খতিব পালিয়ে যাবে, এটা ছিল? তাহলে এসব কিছু মেনে নিয়েছেন। এখন এসে যখন সংবিধান সংস্কারের প্রশ্ন আসবে, এখন বলতেছেন সংবিধানে নাই। জনশিশুমণি, ঐকমত্যের জায়গায় তো দলগুলো সবাই যে একমত হয়েছিল সেটাও না। নোট অফ ডিসেন্টের কথা বারবার উঠে আসে এই আলোচনায়। প্রশ্নটা নোট অফ ডিসেন্টের না, প্রশ্নটা হলো যেগুলো একমত হয়েছেন সেগুলো কি করবেন? বাদ দেন আপনার নোট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্টে আমরা ডাইনে বামে রেখে দিলাম। একমত যেগুলো হয়েছে সেগুলোর বাস্তবায়নের তরিকাও তো সংবিধান সংস্কার সভা। তো সংবিধান সংস্কার সভায় শপথ নিতে হচ্ছে কেন, একটা বড় প্রশ্ন। নর্মালি আমরা দেখেছি বাংলাদেশের সংবিধান পার্লামেন্টে 2/3 মেজরিটিতে যে কয়বার সংশোধন হয়েছে এগুলো সব সময় পরবর্তীতে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে অসাংবিধানিক ঘোষণা হয়ে গেছে। 5th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়ে গেছে, 13th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়ে গেছে, 8th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়ে গেছে, তারপরে 16th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়ে গেছে। ওগুলোকে পার্লামেন্টে পাশ করে নাই? অবশ্যই করেছে। এই জন্য আমরা চিন্তা করেছিলাম ঐকমত্য কমিশনে যে আমরা একটা সংবিধান সংস্কার সভা করব, আর ওই সংবিধান সংস্কার সভায় গৃহীত সংস্কারগুলো পরবর্তীতে কোনো আদালতে চ্যালেঞ্জযোগ্য হবে না। এই প্রোটেক্টিভ মেজারটা এখানে নেওয়া হলো। আসলেন ক্ষমতায় 2/3 মেজরিটিতে। 13ই নভেম্বর 2026 সালে 13ই নভেম্বর 2025-এ এই আদেশ জারি করা হয়েছে। এতদিন বলেন নাই কেন মানবেন না? যে ইলেকশন হয়ে গেল, 200 কয়টা আসন পেয়ে গেলেন, পুরাপুরি চেহারা চেঞ্জ হয়ে গেল। জনাব শিশুমণি, একটু থামাই আপনাকে। এই যে বলছেন যে সংস্কারের কথাগুলো, সেটা তো এখনো হওয়া সম্ভব। দেখেন কি সেই সুযোগ তো আছে, মানে সংসদ আইনে বলা হয়েছে যেদিন সংসদ সদস্যদের শপথ হবে। দেখেন, আইন অমান্যকারীরা এরকমই হয়, উদ্ধত বঙ্গের লোকেরা এরকম হয়। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের সংবিধান সংস্কার সবার শপথ গ্রহণ করিতে হইবে। এর পাবেন, আবার বেঁকে যেতে পারবেন? একই শপথ অনুষ্ঠান আপনি আবার একটা পাবেন? একই শপথ সে গতকাল পড়ে গেছে, তাহলে তো টাইম মেশিন আবিষ্কার করতে হবে। আসাদুজ্জামান রিপনের যে বক্তব্য ছিল যে এটা সংসদ অধিবেশন বসলে সেখানে আলোচনার সাপেক্ষে নতুন করে তো এই আলোচনার দ্বার উন্মোচন হতে পারে, বা পরবর্তীতে সংস্কারের ব্যাপারে যে রোড ম্যাপ বা যে পদ্ধতিগত সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। সেই সুযোগ কি দেখেন? করতে পারেন, জি। কিন্তু আপনি যে আইনটা মানলেন না প্রথম দিনই, কেন এই ছক্কা পেটাতে গেলেন? কেন হাম্বল হলেন না? যদি নাও নিতেন তাহলে অপরাপর রাজনৈতিক দলের সঙ্গে 2 দিন আগে আলোচনা করতেন, আলোচনা করে বলতেন যে এই জিনিসটা আপনারাও নিয়েন না, আমরাও নিব না, লেট ইট বি ডিসকাসড ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য নেক্সট সেশন let it be amended in accordance with our consensus. That could have been the better solution. না করে একটা হটকারী অহংকার দেখালেন। সে অহংকারটা কি? 200 কতটা সিট পেয়ে গেছি, আমরা নিব না বলে দিলাম, বাকিরা
তো মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী। বর্তমান সরকার বিভিন্ন সময়ে বলতেছে আমরা সংবিধানের 1 ইঞ্চি বাইরেও যেতে পারবো না, কিন্তু সংবিধান মানতে গেলে তো এই দেশে নির্বাচন হওয়ার কথা 29 সালে, এবং এখনো এই দেশে ক্ষমতায় থাকে বাংলাদেশ আওয়ামী লীগ। তারা তো 24 সালে সংবিধান অনুযায়ী নির্বাচন করেই সরকার গঠন করে তারা ক্ষমতা চালাচ্ছিল। সংবিধান মানে তাহলে তো এই নির্বাচনও হয় নাই। এই যে 1.5 বছর একটা সরকার ছিল, এই সরকার সংবিধান অনুযায়ী এই সরকার ছিল না বা হয়ও নাই। এ নিয়ে অনেক বক্তব্য বিতর্ক এখন তৈরি হচ্ছে বা হচ্ছে, কিন্তু আসলে এটা বললে এখন যদি আপনারা এই সংবিধানের কথা বলেন, তাহলে এই যে নতুন সরকার গঠন করলেন 26 সালের নির্বাচন দিয়ে, তাহলে তো এই সরকারও বৈধতা পায় না, কারণ আমার নির্বাচনই তো হওয়ার কথা 2029 সালে। তার আগে এই যে 4 বছর আগে নির্বাচন, এই নির্বাচনও বৈধতা পায় না। গত 1.5 বছরের সরকারও বৈধতা পায় না। এখানে আসলে সংবিধান অনুযায়ী হিসাব করলে আওয়ামী লীগ সরকারি ক্ষমতায় থাকার কথা, এবং এখনো শেখ হাসিনা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী থাকে। আসলে এই কথা বলে আপনারা কি বুঝাতে চান জানি না। 2024 সালের যদি জুলাই আন্দোলন না হতো, তাহলে এই ইউনূস সরকারও আসে না, এই নির্বাচনও হয় না, এই নতুন সরকার গঠনও হয় না। জুলাই যোদ্ধাদেরকে ছোট করার জন্য বা আপনাদের বর্তমান যে সংসদের অপোজিশন বা বিরোধী পক্ষ জামাতে ইসলাম এনসিপি যে জোট, তাদেরকে ছোট করার জন্য আপনারা এগুলো বলেন, কিন্তু ওইটা না। সংবিধান অবশ্যই দরকার এবং সংবিধান অনুযায়ী কাজ করতে হবে, সেটাও ঠিক। কিন্তু মাঝখানে যে 1.5 বছরের যত ঘটনা, সরকার, এই নির্বাচন, মব কালচার, বিভিন্ন বিষয়, এগুলো আপনি সাংবিধানিকভাবে কিভাবে এটা শেষ করবেন? এটা সাংবিধানিকভাবে শেষ করার কোনো সুযোগ নাই। সেজন্য আপনারা সংবিধান এবং এই 24-এর ঘটনার পরিপ্রেক্ষিতে যে সরকার, এই সরকারের সমস্ত দিক বিবেচনা বিশ্লেষণ করে ওই বিরোধী দলকেও ছাড় দিয়ে সরকারি দল হিসেবে নিজেরা নিজেদের আরো উদারতা দেখায় সুন্দরভাবে একটা সমাধানে আসেন, সেখানে সবাই মিলে সহ অবস্থানের রাজনীতির পরিবেশ তৈরি করেন এবং সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যান। আমরা এই 20 কোটি জনগণ চাই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে কাজ করুক। সেখানে সরকারি দল, বিরোধী দল, ওই বলেন পতিত আওয়ামী লীগ, তাদের অপরাধীদের বিচার করেন, দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু ভালো মানুষগুলো যেন আর হয়রানির শিকার না হয়, তাদেরকে আর নির্যাতনের মধ্যে না ফেলে সুন্দরভাবে দেশটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যান। আমরা সবাই মিলে সহযোগিতা করব। তাহলে আপনি ইউনূস সরকারের অধীনে যা কিছু হয়েছে সব অবৈধ করবেন না বৈধ করবেন, এই জায়গায় থাকতে হবে। যদি সব অবৈধ হয় সব অবৈধ, সব বৈধ হলে সব বৈধ। যদি উনি বলে যে না ভোট, এই ভোটই লিখে ধরে নেন আপনার কথা অনুযায়ী কোর্ট রুল দেয়, তাহলে পুরা ভোটটাকেই দিতে হবে। আপনি খালি গণভোট বলবেন হয়নি, আর পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টের 2টা ভোটই তো হয়েছে ইউনূস সরকারের সাথে। তাহলে আপনি ইউনূস সরকারের অধীনে যা কিছু হয়েছে সব অবৈধ করবেন না বৈধ করবেন, এই জায়গায় থাকতে হবে। যদি সব অবৈধ হয় সব অবৈধ, সব বৈধ হলে সব বৈধ, এই জায়গাতে কোনো রকম ভাগ করার কোনো সুযোগ নাই। এবং ভাগ করলে, জাতি ভাগ করলে বেনিফিট আমি আপনি না, আমরাই সাফার। বিএনপি কঠিন মাইনকাসিপায় পড়ে গেছে। কি মাইনকাসিপায় পড়েছে, কি সমস্যায় পড়েছে বিএনপি, আজকে এই বিষয়ে কথা বলবো। বিএনপি এমন এক সমস্যায় পড়েছে, এটা পারছে না খাইতে, না পারছে ফালাইতে। বিএনপি যদি এই 90 দিনের ভিতরে নতুন সংবিধানের উপরে শপথ না নিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তি না দেয়, তাহলে এই 90 দিন পরে এই সংবিধান বাতিল হয়ে যাবে। তো এই সংবিধান যদি বাতিল হয়ে যায়, তাহলে কি থাকবে? তাহলে থাকবে ওই পুরানো সংবিধান। তো সেই পুরানো সংবিধান অনুসারে শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এই তারেক জিয়া 90 দিন পরে তার প্রধানমন্ত্রী তো আর থাকবে না, কারণ তারা এই নতুন সংবিধানের উপরে যদি শপথ না নেয়, এই জুলাই সনদের যদি আইনি ভিত্তি না দেয়, তাহলে অটোমেটিকলি বিএনপি অবৈধ হয়ে যাবে 90 দিন পরে। বিএনপি যতই চাপাচাপি করুক যে গায়ের জোরে চালাই নিবে শেখ হাসিনার মতো, এটা আর হওয়া যাবে না এই বাংলাদেশে। কারণ যখন 90 দিন পার হয়ে যাবে, তখন আওয়ামী লীগে আইন খোঁজা শুরু করবে। তখন আইনের ভিত্তিতে, আইন অনুসারে যে সংবিধান, সেই সংবিধান অনুসারে শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এই শেখ হাসিনাকে, তারেক রহমানকে নামিয়ে এই শেখ হাসিনাকে বহাবে, ভারতের সহযোগিতা এই আওয়ামী লীগকে বসাবে ক্ষমতায়। এই 90 দিন পরে এই খেলাটা জমবে।